সুসাইড করতে গিয়েও শেষ মুহূর্তে ফিরে আসা একটা মেয়ের গল্প শুনেছিলাম গতকাল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কার জন্য এমন সিদ্ধান্ত। সে খুব শান্তভাবে বলল, একটা ছেলের জন্য। আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে শেষ মুহূর্তে ফিরে এলে কিভাবে? সে বলতে শুরু করল, ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় পেঁচিয়েছিলাম, চেয়ারের ওপর দাঁড়িয়েছিলাম, শুধু এক লাথি দিলেই সব শেষ। কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর এলোমেলো অনেক চিন্তা আসছিল। হঠাৎ মনে হলো, যার জন্য আমি মরতে যাচ্ছি সে তো কিছুই অনুভব করবে না। সে অন্য কাউকে নিয়ে সুখে থাকবে, আর আমার সব কিছু শেষ হয়ে যাবে। আমি বুঝলাম আমার মৃত্যু তার কাছে কিছুই না। তারপর সে থামল, আবার বলতে শুরু করল। হঠাৎ আমার নিজের জীবনের কথা মনে পড়ল। আমি জন্মেছিলাম অনেক কষ্টে, 6 বছর অপেক্ষার পর। আমার ওজন ছিল মাত্র 1300 গ্রাম। বাঁচব কিনা তা নিয়েও সন্দেহ ছিল। আমার বাবা আমাকে বাঁচানোর জন্য সবকিছু করেছিলেন। আমি কিনা একটা ছেলের জন্য নিজেকে শেষ করতে যাচ্ছি। নিজের উপরই ঘৃণা হচ্ছিল তখন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি নেমে আসি, ফাঁস খুলে ফেলি, চুপচাপ বসে বাইরে তাকিয়ে থাকি। গাছের পাতা নড়ছিল, পাখিরা উড়ছিল। ভাবলাম, আমি না থাকলেও পৃথিবী থেমে থাকবে না, কিন্তু আমার বাবা মায়ের জীবন পুরো বদলে যাবে। তারপর সুইসাইড নোটটাও ছিঁড়ে ফেললাম। একটু থেমে সে হাসল। তারপর আমি চা বানাতে গেলাম। নিজের হাতে ধীরে যত্ন করে বানালাম। খেয়ে দেখি খুব সুন্দর হয়েছে। ভাবলাম, আজ বাবা মাকেও খাওয়াবো। তাদের জন্য 2 কাপ চা বানালাম। বাবা এসে বললেন, মা, চা তুমি বানিয়েছ? অনেক ভালো হয়েছে। এখন থেকে প্রতিদিন তুমি বানাবে। জানেন, ওই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তখন বুঝলাম আমার বেঁচে থাকা দরকার, নিজের জন্য আর আমার বাবা মায়ের জন্য। অন্তত প্রতিদিন তাদের 1 কাপ চা খাওয়ানোর জন্য। কখনো কোনো মানুষের জন্য নিজের জীবন শেষ করে দিতে যাবেন না, কারণ আপনার জীবনের সবচেয়ে বড় কারণ হয়তো এখনো আপনার সামনে আসেনি।